বিসমিল্লাহির রহমানির রহিম। এক সময় হযরতে মুসা পয়গম্বর আলাইহিস সাল্লাতু সাল্লাম মহান আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করলেন, রব্বুল আলামিন, যখন তুমি বান্দার প্রতি রাজি হয়ে যাও, ওই বান্দার জন্যে তুমি কি করো? মহান আল্লাহ রব্বুল আলামিন হযরতে মুসা পয়গম্বর আলাইহিস সাল্লাতু সাল্লামকে বললেন, মুসা রে, যখন আমি কোনো বান্দার প্রতি রাজি খুশি হয়ে যাই, তখন আমার রহমতের পানি তার প্রতি বর্ষণ করি দেয়। হযরতে মুসা পয়গম্বর আলাইহিস সাল্লাতু সাল্লাম আবার আল্লাহ রব্বুল আলামিনকে জিজ্ঞাসা করলেন, রব্বুল আলামিন, এর চেয়ে যখন তুমি বান্দার প্রতি আরো বেশি খুশি হয়ে যাও, তখন বান্দার জন্যে কি করো? রব্বুল আলামিন হযরতে মুসা পয়গম্বর আলাইহিস সাল্লাতু সাল্লামকে বললেন, মুসা রে, এর চেয়ে যখন কোন বান্দার প্রতি আমি বেশি রাজি খুশি হয়ে যাই, ওই বান্দার বাড়িতে তখন আমি মেহমান পাঠিয়ে দেই। হযরতে মুসা পয়গম্বর আলাইহিস সাল্লাতু সাল্লাম আবার জিজ্ঞেস করলেন, রব্বুল আলামিন, তুমি বান্দার প্রতি এর চাইতে যখন বেশি খুশি হয়ে যাও, তখন তোমার এই বান্দার প্রতি কেমন ভাবে তুমি তাকাও? আল্লাহ রব্বুল আলামিন হযরতে মুসা পয়গম্বর আলাইহিস সাল্লাতু সাল্লামকে বললেন, মুসা রে, এর চাইতে বেশি যখন বান্দার প্রতি আমি রাজি খুশি হয়ে যাই, ওই বান্দার প্রতি আমি তখন কন্যা সন্তান দেই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার ঘরে প্রথম কন্যা সন্তান হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন ওই ঘরটি রহমত আর বরকত দিয়ে পরিপূর্ণ করে দেন। সুবহানাল্লাহ। কন্যা সন্তানের মর্যাদা, কন্যা সন্তানের বরকত, রহমত বর্ণনা করতে গিয়ে আল্লাহর নবী বলেন, যার ঘরে দুটি কন্যা সন্তান রয়েছে তার দুটি জান্নাত, যার ঘরে তিনটি কন্যা সন্তান রয়েছে তাদেরকে যদি সুশিক্ষায় শিক্ষিত করে সৎপাত্রস্থ করতে পারে, আল্লাহর নবী বলেন, আমি আর ওই তিন কন্যার বাপ জান্নাতের পাশাপাশি রয়ে যাব। সুবহানাল্লাহ। এই জন্যে আল্লাহ রব্বুল আলামিনের হাবিব বলেন, আল জান্নাতু তাহতাল আকদামিল উম্মাহাত, মায়ের পদতলে হলো জান্নাত, আর পুরুষদের পদতলে হলো জুতা। আল্লাহর নবী বর্ণনা করে দিয়েছেন কত সুন্দর কথা। আমরা সকলেই এই আমলগুলা করার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুক বলে আমিন।